কোনো এক শহরের রেলওয়ে স্টেশনে এক ভিখারি থাকত। সে সেখানে আসা যাওয়া করা ট্রেনে বসা যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাতো। একদিন যখন সে ভিক্ষা চাইছিল, তখন স্যুট-বুট পরা এক লম্বা মানুষকে সে দেখল। সে ভাবল, এই লোকটি খুব ধনী মনে হচ্ছে, এর কাছে ভিক্ষা চাইলে নিশ্চয়ই ভালো টাকা দেবে। তখনই সে লম্বা লোকের কাছে ভিক্ষা চাইতে শুরু করলো। ভিখারিকে দেখে সেই লম্বা লোকটি বলল, তুমি সবসময় চাইতেই থাকো, কোনোদিন কাউকে কিছু দাও কি? ভিখারি বলল, সাহেব, আমি তো ভিখারি, সবসময় মানুষের কাছে চাইতেই থাকি, আমার এত সামর্থ্য কোথায় যে কাউকে কিছু দিতে পারি? লম্বা লোকটি বলল, যখন কাউকে কিছু দিতে পারো না, তখন তোমার চাইবারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী আর লেনদেনেই বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে, তবেই আমি তোমাকে বদলে কিছু দিতে পারবো। এ কথা বলে সেই লম্বা লোকটি ট্রেনে উঠে চলে গেল। এদিকে ভিখারি তার কথাগুলো নিয়ে ভাবতে লাগলো। সেই লম্বা মানুষের কথা ভিখারির মনে গভীরভাবে ঢুকে গেল। সে ভাবতে লাগলো, হয়তো আমি বেশি টাকা পাই না, কারণ আমি বদলে কাউকে কিছু দিতে পারি না। কিন্তু আমি তো ভিখারি, কাউকে দেওয়ার মতো আমার কী বা আছে? তাহলে কতদিন আমি শুধু চাইব, দেব কিছুই না? অনেক ভেবে ভিখারি সিদ্ধান্ত নিল, যেই তাকে ভিক্ষা দেবে সেও তাকে বদলে কিছু দেবে। কিন্তু প্রশ্ন হলো, সে তো ভিখারি, তাহলে ভিক্ষার বদলে অন্যকে কি দেবে? দুদিন কেটে গেল এই ভেবে, কোনো উত্তর খুঁজে পেল না। তৃতীয় দিন সে যখন স্টেশনের পাশে বসেছিল, তখন তার চোখ পড়ল কিছু ফুলের ওপরে, যা স্টেশনের আশেপাশের গাছে ফুটে আছে। সে ভাবল, কেননা আমি মানুষকে ভিক্ষার বদলে কিছু ফুল দিয়ে দিই। এই চিন্তাটা তার ভালো লাগলো। সে কয়েকটা ফুল তুলে নিল। এবার সে ট্রেনে ভিক্ষা চাইতে গেল। যখনই কেউ তাকে ভিক্ষা দিত, তখন সে বদলে তাকে একটা ফুল দিয়ে দিত। ফুলগুলো মানুষ খুশি মনে গ্রহণ করত। এভাবে ভিখারি প্রতিদিন ফুল তুলত এবং ভিক্ষার বদলে যাত্রীদের মধ্যে তা বিলিয়ে দিত। কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারল, এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দিচ্ছে। সে স্টেশনের পাশে সব ফুলই তুলে আনত। যতক্ষণ তার কাছে ফুল থাকত, মানুষ তাকে ভিক্ষা দিত, কিন্তু ফুল ফুরিয়ে গেলে ভিক্ষাও বন্ধ হয়ে যেত। এভাবে প্রতিদিন চলতে লাগলো। একদিন ভিক্ষা চাইতে গিয়ে সে দেখল, আবার সেই লম্বা মানুষ ট্রেনে বসে আছে, যার কারণে সে ভিক্ষার বদলে ফুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে তাড়াতাড়ি লোকটির কাছে গিয়ে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু ফুল আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, আমি বদলে আপনাকে ফুল দেব। লোকটি তাকে কিছু টাকা দিল, আর ভিখারি তাকে কিছু ফুল দিল। লোকটির ব্যাপারটা খুব ভালো লাগলো। সে বলল, বাহ, আজ তুমিও আমার মতো ব্যবসায়ী হয়ে গেছো। এত বলেই ফুল নিয়ে সে নিজের স্টেশনে নেমে গেল। কিন্তু সে লম্বা মানুষের কথা আবার ভিখারির মনে গভীরভাবে ঢুকে গেল। সে বারবার ভাবতে লাগলো, হ্যাঁ, আমি সত্যিই একজন ব্যবসায়ী। তার চোখ জ্বলজ্বল করতে লাগলো। সে বুঝতে পারলো, এখন তার হাতে সাফল্যের সেই চাবি এসে গেছে, যা তার জীবন বদলে দেবে। সে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। মানুষরা দেখে ভাবলো ভিখারি পাগল হয়ে গেছে। আর পরের দিন থেকে সেই ভিখারিকে স্টেশনে আর দেখা গেল না। 6 মাস পর একই স্টেশনে দুটি স্যুট বুট পরা ভদ্রলোক ভ্রমণ করছিল। দুজনের চোখ চোখে পড়ল। একজন হাত বাড়িয়ে বলল, আমাকে চিনতে পারলেন? অন্যজন বলল, না, আমার মনে হয় আমরা প্রথমবার দেখা করছি। প্রথম ব্যক্তি বলল, না, মনে করুন আমরা প্রথমবার নয়, বরং তৃতীয়বার দেখা করছি। অন্যজন বলল, আমার মনে নেই, তবে আগের 2 বার কবে দেখা হয়েছিল? প্রথমজন হাসলো আর বলল, আমরা আগের 2 বারও এই ট্রেনে দেখা করেছিলাম। আমি সেই ভিখারি যাকে আপনি প্রথম দেখা করার সময় শিখিয়েছিলেন জীবনে কি করা উচিত, আর দ্বিতীয়বার দেখা করার সময় শিখিয়েছিলেন আপনি আসলে কে। অন্যজন অবাক হয়ে বলল,
ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম আর একবার তোমার কাছ থেকে ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি স্যুট বুট পরে কোথায় যাচ্ছ আর আজকাল কি করছো? প্রথমজন বলল, হ্যাঁ আমি সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের এক বড় ব্যবসায়ী আর সেই ব্যবসার কাজেই অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ চুপ থেকে সে আবার বলল, আপনি আমাকে প্রথম দেখা করার সময় প্রকৃতির যে নিয়ম শিখিয়েছিলেন, যে আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দিই, সেটাই আমার জীবনে সত্যি প্রমাণিত হয়েছে। আমি সেই নিয়মটা ভালোভাবে অনুভব করেছি, কিন্তু তখন পর্যন্ত আমি নিজেকে শুধু ভিখারি হিসাবেই ভাবতাম, উঠে ভাবিনি কখনো। আর দ্বিতীয়বার যখন আমাদের দেখা হলো, তখন আপনি আমাকে বললেন আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি। তখন আমি বুঝলাম, হ্যাঁ আমি ভিখারি নয়, আমি ব্যবসায়ী। মানুষ আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং আমার ফুলের দাম দিচ্ছিল। তারা ফুল কিনছিল। তাদের চোখে আমি ছোট ব্যবসায়ী, কিন্তু নিজের চোখে আমি তখনও ভিখারি ছিলাম। আপনার কথা আমাকে বোঝালো আমি ব্যবসায়ী। আমি ট্রেনে ফুল দিয়ে সে টাকা জোগাড় করেছিলাম, তা দিয়ে আরও ফুল কিনলাম আর ফুলের ব্যবসায়ী হয়ে গেলাম। এখানকার মানুষ ফুল ভালোবাসে আর তাদের এই ভালোবাসায় আমাকে আজ বড় ব্যবসায়ী করে তুলেছে। দুজন ব্যবসায়ী খুশি হয়ে গেল। স্টেশনে এলে তারা একই সাথে নামলো আর নিজেদের ব্যবসার কথা বলতে বলতে এগিয়ে গেল। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পে লম্বা ব্যবসায়ী দেওয়া নেওয়ার নিয়ম খুব ভালো করে জানত। বিশ্বের সব বড় ব্যবসায়ী এই নিয়ম মেনে সফল হয়েছে। ভিখারিও সেই প্রাকৃতিক নিয়ম মেনে নিল আর তার জীবনে তার ফল দেখা গেল। সে নিজের চিন্তা বদলালো আর তার জীবন বদলে গেল। এই গল্প আমাদের শেখায়, যদি আমরা আমাদের চিন্তাধারা বদলাই তাহলে সব কিছুই অর্জন করা যায়। আমরা যদি নিজেদের ছোট ভাবতে থাকি তাহলে চিরকাল ছোটই থেকে যাব। বড় হতে হলে বড় চিন্তা করতে হবে। সাফল্য লুকিয়ে আছে আমাদের চিন্তার ভেতরে। নিজের আত্মসম্মান জাগাও, চিন্তাকে বড় করো, দেখবে একদিন সাফল্যের শিখরে পৌঁছে যাবে। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর এরকম মোটিভেশনাল স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।